আল্লাহ বলেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসি আবার বলেন, আল আউলিয়া কেরাম তাহাতা কবাইব, আমার ওলি আউলিয়াগণ তাদেরকে কেমনে সবাই চিনবে রে? কারণ তারা থাকে সব সময় আমার কুদরতি রহমতি জুব্বার ভিতরে, আমার কুদরতি জুব্বার ভিতরে আমার ওলি আউলিয়াগণ যখন অবস্থান করেন, ওই সময় যে কেউ আমার ওলিদের দুশ্মনী করবে, আমার ওলির গায়ে লাগে না, আমার কুদরতি জুব্বায় আঘাত লাগে, সঙ্গে সঙ্গে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ বলেন। আমার ওলিদেরকে শুধুমাত্র আমি চিনি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি চিনি। এরপরে আবার আল্লাহ যোগ দিলেন, যারা হবে ওলি আউলিয়ার সিমটম যার ভিতরে দেওয়া আছে, এই মানুষগুলোই কেবল আমার ওলিদেরকে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিকে যে চিনে সে ওলি হোক আর না হোক, ওলির সাথে জান্নাতে যাবে। এই কথা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওলিদেরকে কেবল আমি চিনি। আমার যারা দুনিয়াতে ওলির মাকাম দিতে চায় তাদেরকে আমি চিনাই দেই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। শোনো, যাদেরকে আমি হেদায়েত দিয়ে আমার ওলিদের সাথে দুনিয়াতে রহমত শান্তি বরকতের আওতাভুক্ত করতে চাই, আযাব গজব মুক্তি দিতে চাই, আখিরাতে ওলি এবং নবীর সাথে জান্নাতের সাথী বানাতে চাই, ওই মানুষগুলোই কেবল হক্কানি ওলি আউলিয়ার সাথে মহব্বতের সম্পর্ক রাখতে পারে। ওয়া মাইয়ুদলিল, যে মানুষগুলি হবে পথভ্রষ্ট, গুমরাহ, জাহান্নামী, যেই মানুষগুলো হবে দুনিয়ার যাবতীয় হারামের সাথে সম্পৃক্ত, দুনিয়াতে আল্লাহ এবং নবী বাদ দিয়ে শয়তানের দ্বারা নফসের গোলামিতে সম্পৃক্ত, ওই মানুষগুলো দুনিয়ার সব কিছু পাইতে পারে। আমি আল্লাহ ওয়াদা করছি, দুনিয়াতে কোরআন শরীফ দিয়ে বুঝিয়ে দিচ্ছি,